ছাত্রদের যে মূল যে দায়িত্ব, তাদের লেখাপড়া শিখে তাদেরকে এই দেশের ভবিষ্যৎ দায়িত্বভার গ্রহণ করতে হবে। যারা আজকে বলছে যে বিএনপি এলে নাকি আবার স্বৈরতন্ত্র হবে, এসব কল্প কাহিনী, গল্প দিয়ে বাংলাদেশের 18 কোটি মানুষকে ভোলানো যাবে না। ভোলানো যাবে না কি কারণে, সেটা আমি ব্যাখ্যা করে দিচ্ছি। ভোলানো যাবে না এই কারণে যে বিএনপি কিন্তু স্বৈরতন্ত্র করে নাই, একটি উদাহরণ আপনারা দেখাতে পারবেন না। দেশনেত্রী বেগম খালেদা জিয়া 2 বার তিনি প্রধানমন্ত্রিত্ব সম্পন্ন করেছেন, আর একবার তিনি প্রধানমন্ত্রীর পদ পল্টনের সামনে রাজপথে ছুঁড়ে ফেলে দিয়েছেন। তিনি প্রধানমন্ত্রিত্ব পরোয়া করেন না। তিনি কি পরোয়া করেছিলেন? বাংলাদেশের জনগণকে তিনি ভালোবাসেন এবং বাংলাদেশের জনগণের ইচ্ছায় তিনি প্রধানমন্ত্রীর পদ, এবং পরবর্তীতে এই বাংলাদেশের মানুষ তাকে পুনরায় প্রধানমন্ত্রী। এখানে বিএনপির সঙ্গে আওয়ামী লীগের প্রভেদ, এই প্রভেদ বুঝতে হবে। এবং যারা মিস ইনফরমেশন, ডিসইনফরমেশন প্রচার করে বিএনপি নামে কুৎসা রচনা করছে, তার শক্ত জবাব বিএনপিকে দিতে হবে। বিএনপি কি আওয়ামী লীগের যিনি প্রধান তার বিরুদ্ধে 35টি মামলা দিয়েছে? দেশনেত্রী বেগম খালেদার বিরুদ্ধে তো 35টি মামলা। বিএনপি কি আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের বিরুদ্ধে 101টি মামলা দিয়েছে? আওয়ামী লীগ তো বিএনপির যিনি মহাসচিব তার বিরুদ্ধে 101টি মামলা দিয়েছে। বিএনপি কি আওয়ামী লীগের বিরুদ্ধে 1 লক্ষ মামলা দিয়েছে, তার 50 লক্ষ কর্মীকে আসামি করেছে? আওয়ামী লীগ তো বিএনপির বিরুদ্ধে 1 লক্ষ মামলা দিয়েছে, তাদের 50 লক্ষ নেতা কর্মীকে আসামি করেছে। তাহলে যারা আজকে বলছে যে বিএনপি আওয়ামী লীগ নাকি এক, বিএনপি আসলে আবার নাকি বাংলাদেশে স্বৈরাচার হয়ে যাবে, এইসব মিথ্যা প্রচারণা যারা করছে তাদের সমুচিত জবাব তথ্য দিয়ে তাদের কথাকে মিথ্যা প্রমাণিত করে দিচ্ছে, এবং সে কথা আপনাদের প্রত্যেককে বলতে হবে। আজকে যদি আমরা গণতন্ত্রের সত্যিকার বিশ্বাস করি, বাংলাদেশ সৃষ্টি হয়েছে গণতন্ত্রের জন্য। কেন আমরা পাকিস্তান থেকে বেরিয়ে এসেছিলাম, সেই প্রশ্ন আজকের এই ছাত্র সমাজ এবং অন্তর্বর্তীকালীন সরকারকে জিজ্ঞেস করতে হবে। ছাত্র সমাজকে জিজ্ঞেস করতে হবে, তোমরা তো তোমাদের আন্দোলন শুরু করেছিলে কোটার জন্য, চাকুরির জন্য। তাদের মনে করিয়ে দিতে হবে বাংলাদেশের গণমানুষের দাবিতে তোমরা পরে 1 দফা দাবিতে যেতে বাধ্য হয়েছিল। এটি বাংলাদেশের গণমানুষের দাবি ছিল। তারা যখন বুঝতে পেরেছে যে কোটা আন্দোলন দিয়ে কাজ হবে না, এদেশে সত্যিকার পরিবর্তন আনতে হলে এদেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে, 1 দফা দাবি, স্বৈরাচারকে বিদায় নিতে হবে, তখন তারা সফল হয়েছে। এই সত্য তাদের চোখে আঙুল দিয়ে দেখে। আমি বক্তব্য দীর্ঘ করব না। আমি যে কথা একটু আগে বলেছি, আসুন আমরা সবাই বাংলাদেশের মঙ্গল চাই। আমি আমার বক্তব্য শুরু করেছি যে ছাত্র সমাজকে আমি সম্মান জানাই, তারা বাংলাদেশের বৈপ্লবিক পরিবর্তন করে। কিন্তু তার অর্থ এই নয় যে তারা যদি আজকে পথভ্রষ্ট হয়ে যায়, আমি তাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিব যে তারা পথভ্রষ্ট হচ্ছে। ছাত্রদের যে মূল যে দায়িত্ব, তাদের লেখাপড়া শিখে তাদেরকে এই দেশের ভবিষ্যৎ দায়িত্বভার গ্রহণ করতে হবে। অপ্রস্তুত হয়ে, যোগ্যতা অর্জন না করে যদি তারা এই দেশের দায়িত্বে যায়, তাহলে এই দেশের ধ্বংস হবে।